ব্যাপার আর কি। এত ছোট দিয়া যদি এটা না থাকে হ্যাঁ তাহলে যে মানে ছোট বাচ্চা তো হয় 2 বছরের বাচ্চা মানে এই যে চিপ দিয়ে পড়ে গেছে। 10 ফুট গেছে, হ্যাঁ 10 ফুটই হইতে পারে, 10 ফুটই আছে। 10 ইঞ্চি যেটা আর কি। বাচ্চাটা আপনার কালকে দুপুর 1টার সময় পড়ছে। এই কান্নাকাটি সারা বাংলাদেশের মানুষ এই টিভি লাইভ দেখতেছে, আমার বাচ্চারা তো উদ্ধার করতে পারে না। এই খনন করছে আপনার 40 মিটার গভীরে। আচ্ছা যদি মনে করেন আপনি এই যে বোরিং যেটা করছে, হ্যাঁ বোরিং কত ফুট করছে, মানে নিচে গভীর গভীর 150 ফুট। 150 ফুট, তো এটা তাও এটা মানে হাউজিংটা কত ফুট? এটা তো আর বলে না, খালি পত্রিকা আইতেছে যে এরকম একটা গভীর অনুভব একবার মানে শেষ প্রকল্প করবো, এরপর এটা ব্যবহার করে না, এটা ফালাই হয়ে গেছে। এই যে গর্ত হয়ে গেছে, গর্ত দিয়ে বাচ্চা খেলতে খেলতে ঢুকে পড়ে। এখন আমরা আপনার চতুর্দিকে 40 মিটার খনন করছে, এখন খনন করে তো এর বাচ্চা কোন সন্ধানই পায় না। না পাইতো হ্যাঁ? পাইতো। এদিকে আরো নিচে গেছে। কারণ ইচ্ছে করে যদি এখন আমি যদি এখানে যদি 10 ফুটি হাউজিং করে যদি আমরা 200 ফুট করি, হ্যাঁ। তাহলে আমরা দেখা গেছে 40 ফুটে কি হয় কি আসা যায়, আর 100 হুম। আর একটা 60 ফুট যা আছে, হয়তো পানিও তো থাকতে পারে। 160 ফুট যদি বাচ্চাই আনা যেত না এখন দেখা যায়। আপনার ওই 160 ফুট যদি আমরা খনন করতে হয় তাহলে আমরা কতটুকু নিয়ে মানে জায়গায় আমরা খনন করতে হবে? কারণ এই 40 ফুট পর্যন্ত গেছে, এখন মানে পায়নি। পাইনি তাইলে হয়তো দেখা যদি গেছে 150 ফুট গভীর হয় তাহলে তো মাপ তো একই, ওই গভীরে কি বাচ্চা করে 150 ফুটই গেছে গা। গেছে গা। এটা তো সোজা, এটা তো আর বাঁকা নাই। ওই হাউজিং তো আমরা কোনো ধরতি নেই, ওখানে তো কোনো ধরতি নেই, ওখানে তো এই মাপ আছে যাইবে ওই বাচ্চা, হ্যাঁ যাবে, ওখানে যাবে। তাহলে এখন 150 ফুট গভীর পর্যন্ত যাইবো কিভাবে? 100 সেটাই তো বলতেছি, এখন ওই 150 ফুট যদি আমরা গভীরতা করতে হয় তাহলে অনেক খনন করতে হবে, অনেক দূর থেকে আচ্ছা। খনন করতে হবে, নিচের ভেতরে। এখন বুঝেন উনি তো একজন অভিজ্ঞ এই যে এই কাজের লোক। তাহলে আচ্ছা 150 ফুট পর্যন্ত যতটুকু গেছে ওখানে কাদা মাটি পানি আছে না, আছে নিচে তো অনেক পানি, আছে, তাহলে বাচ্চা তো গিয়ে কাদা মাটিতে পড়ে যেতে পারে। পরে যেতে পারে মানে ও বাচ্চা আর যাতা আসবে না, 100 100 ফুটের নিচে তো অক্সিজেন পাইতো না। আচ্ছা তাহলে এখন আর এটা তো সরাসরি নিচে পড়ছে। বাচ্চা যে 40 ফুট পর্যন্ত পায় নাই, তাহলে এখন এই 150 ফুট গভীরে খনন করে কি যাওয়া সম্ভব চতুর্দিকে? চতুর্দিকে এইটা কিভাবে সম্ভব? 150 ফুট যাওয়া তো তখন তো উপরের মাটি নাহলে ভেঙে পড়বো আবার নিচে চতুর্দিকে। সম্ভব না এটা। হ্যাঁ? সম্ভব। দেখেন অবস্থা এখন কই দাঁড়াইছে, এখন কি করবেন বলেন এখন? আর যদিও আপনি খনন করেন কোনো কারণবশত করতে থাকেন, আচ্ছা এখন তাহলে তো আচ্ছা আপনার নিচে বাচ্চাটা যাতা থাকবে না। আর সময় কি এত দ্রুত এটা কমবে? এটা কি 8 ফুট 8 ইঞ্চি 8 ইঞ্চি। আর ধরেন এই পাইপ তুলে নিলাম, তাহলে মাটিটা তো এই মাপই গেছে, হ্যাঁ এইভাবে গেছে। আর এটা দেখে 2 বছরের বাচ্চা একবার সুজা তো নিচে যাইবো। সোজা নিচে গেলে তো ওইটা বা ওইটা তার যাতা থাকবে না, এটা তো মারাই যাবে, কেননা নিচে তো এটা তো আমরা শুকনো না, হ্যাঁ এটা তো পানি টানি পানি পানি টানি রোদে ভিজা। পানি মানে যে এই যে কাদা পানি। আচ্ছা আপনার অভিজ্ঞতা থেকে ধরেন আমি 150 ফুট খনন করলাম, মানে কত ফুট পর্যন্ত গেলে একবারে বাচ্চাটা গিয়ে